শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন আরেকটি বিষয় রয়েছে, আমরা এই যে জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, এইটা কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব, তাদের পারফরম্যান্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে। সো এখানে কিন্তু একটি চলমান প্রক্রিয়া, 4 মাস পর পর আমরা রিভিউ করে তারা যদি তাদের সেই পারফরম্যান্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে, যদি কেউ তাদের পারফরম্যান্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে। আমাদের প্রথম দিনে 30 মার্চ আপনারা কত যোগ আমি বলছি আমাদের প্রথম পর্যায়ে আমরা 129 জনকে দিচ্ছি, 129 জনকে দিচ্ছি এবং এখানে আমাদের ইভেন্ট রয়েছে আর্চারি, বক্সিং, যোগা, জিমন্যাস্টিক্স রয়েছে, ক্যারাম রয়েছে, সুইমিং রয়েছে, ভারোত্তোলন রয়েছে, উশু রয়েছে, অ্যাথলেট রয়েছে, প্যারা, জ্যাভলিন রয়েছে আমাদের, তারপরে হচ্ছে আমাদের ফ্রি স্টাইল সুইমিং রয়েছে, এগুলো প্যারা, হুইল চেয়ার রয়েছে, বাস্কেটবল, আমাদের নারী দল রয়েছে প্যারা, এখানেও অ্যাথলেটিক্স রয়েছে, কারাতে রয়েছে, সেপাক টাক্রো, আপনারা বোধহয় খেলাটি জানেন, আমি নতুন যদিও শুনেছি নতুন খেলাটি। এখানে নারী দল এবং পুরুষ দল রয়েছে, আমাদের ফুটসাল নারীরা রয়েছে, তারপরে আমাদের ব্রিজ রয়েছে পুরুষ দল, আমাদের টেবিল টেনিস রয়েছে, কাবাডি নারী দল রয়েছে, ভলিবল নারী দল রয়েছে এবং ব্যাডমিন্টন। আমরা প্রথম পর্যায়ে এই কয়েকটি ইভেন্টের 129 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদের ক্রিয়া ভাতা প্রদান করব, পাশাপাশি তাদের যে সাফল্য অর্জন করেছে তাদেরকে সেই সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেককে ক্রিয়া কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে যেমন ফুটবল রয়েছে, আমাদের যেমন ফুটবল রয়েছে, অন্যান্য যারা জাতীয় দলে যারা রিপ্রেজেন্ট করে তাদের তালিকাগুলো সংরক্ষণ করে, আর অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে সেই তালিকাগুলো সংরক্ষণ করে আমরা যাচাই করে তারপরে তাদেরকেও ক্রিয়া ভাতার আওতায় নিয়ে আসবো।